ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ বন্ধুরা একটি সত্য ভয়ঙ্কর ঘটনা শেয়ার করব। অনেক দিন আগের কথা, 17-18 সাল হবে তখন। আমি আর মা একবার দিদির বাড়ি বেড়াতে গিয়েছিলাম। তখন দিদির ফ্ল্যাটটা হয়নি, হচ্ছিল। জামাইবাবু বদলি হয়ে এসে একটা বাড়ি ভাড়া নিয়েছিল পশ্চিমবঙ্গের বাইরে। আমি জায়গার নামটা বলছি না। এবার বাড়িটার বিবরণ দিচ্ছি। বাড়িটা অনেক বড়, অনেক দিনের পুরনো, কিন্তু রং করা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বাড়িটা 3 মহলে ভাগ করা। 3 জন ভাড়াটে থাকবে, আর বাড়িওয়ালা উপরের তলায় থাকতেন, কিন্তু খুব কম থাকতেন। ওনার ছেলের কাছেই বেশি থাকতেন কলকাতায়। বাড়িটার গেট দিয়ে ঢুকেই বড় বারান্দা, তারপর দরজা দিয়ে ঢুকেই বসার ঘর, পরপর 2টো বেডরুম, তার সাথে একটা অ্যাটাচ ওয়াশরুম, তারপর ডাইনিং রুম, রান্নাঘর, আবার একটা দরজা দিয়ে গিয়েই চারিদিকে ঘেরা আকাশ খোলা একটা উঠোন, তার সাথে একটা ওয়াশরুম। এটা দিদির কথা বললাম, বাকি দুজনেরও একই রকম। যেদিন গেলাম সেদিন যেন একটু গা ছমছম করছিল। ঘরগুলো খুব ঠান্ডা, নিচের তলা বলে ভাবলাম। আর অন্ধকারও। জানলাগুলো বড় বড়, কিন্তু জাল লাগানো ছিল জানলাগুলোয়। আর পাশাপাশি ফ্ল্যাট থাকায় পর্দা দিয়ে রাখতে হয়। দিনের বেলা তো আলো জ্বালিয়ে রাখতে হয় ঘরে। এবার আসি আসল ঘটনার কথা। প্রথম ঘরটায় আমি, মা, দিদি আর দিদির মেয়ে একটা খাটে শুতাম, আর দিদি একটা ক্যাম্প খাট পেতে শুতো। জামাইবাবু পাশের ঘরটায় শুতো। আমরা অনেক রাত পর্যন্ত খুব গল্প করতাম। একদিন রাতে মা ওয়াশরুম যাবে বলে ওঠে, আলো না জ্বালিয়েই চলে যায়। একাই ওঠে ঘরের ভিতরে ওয়াশরুম, কিন্তু মা ওয়াশরুমে পা রেখেই দেখে আলো জ্বলে উঠল। আর দরজা খোলার সময় অন্ধকার ছিল। মা ভেবেছিল কেউ উঠে আলোটা জ্বেলে দিয়েছে, কিন্তু ঘরে এসে দেখে সবাই ঘুমোচ্ছে। মা কিছু না বলে রাতে শুয়ে পড়ে। পরের দিন মা দিদিকে বলল যে এমন ঘটেছিল কালকে। দিদি শুনে চুপ করে যায়, মুখে আর কোনো কথা বলে না। তবে সারা দিনই গাটা একটু ছমছম করত। 2 দিন আর কিছু হয়নি। তারপর 3 দিনের দিন দিদি ওয়াশরুম থেকে এসে শোয়, কিন্তু ঘুম আসছিল না। আমরা সবাই গল্প করতে করতে কখন ঘুমিয়ে পড়ি। হঠাৎ দরজার ধাক্কার আওয়াজে ঘুম ভাঙে। খুব ধপ 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 এরকম একটা আওয়াজ, কেউ যেন দরজাটা ধাক্কাচ্ছে। মা আমি উঠে বসতেই মা দিদির কাছে বললে, কী হচ্ছে রে, কী হচ্ছে? তখন দিদি কান্না ভেঙে পড়ে। কি হয়েছে জানতে চাইলে বলে, কেউ একজন খুব ঠান্ডা হাতের মতো দিদিকে চেপে ধরেছিল। দিদির মনে হচ্ছিল কিছুতেই নড়তে চড়তে পারছিল না, ডাকতেও পারছিল না, শুধু মনে মনে সব ঠাকুরের নাম বলে গেছে। আর হঠাৎ দিদির গাটা হালকা হয়ে যায়, আর তারপরেই দরজাটা ধাক্কা দিয়ে কেউ মনে হলো ঘর থেকে যেন বেরিয়ে গেল, অথচ দরজা ভিতর থেকে কিন্তু বন্ধ। সকাল থেকেই খুব জ্বর, শরীর খারাপ দিদির। আমি তো ভয়েতে মায়ের পায়ে পায়ে ঘুরছি। মা দিদিকে গঙ্গা জল আর কালীবাড়িতে গিয়ে ঘটের জল এনে কয়েকদিন ছিটিয়ে খাইয়ে, তার সাথে জ্বরের ওষুধও চলে, তারপর ভালো হয়। তারপর আমরা ফিরে আসি, আর দিদিরা ওই বাড়ির চলে যায় নতুন ফ্ল্যাটে। বাড়িটার কিছু দূরেই দিদিদের ফ্ল্যাটটা নিয়েছিল। তাই পরে জানতে পারি ওই বাড়িটায় বেশি দিন কেউ থাকতে পারে না, কারণ কেউ জানে না কী কারণ। এইসবই ঘটনা আমরা জানি, আমরা ছিলাম বলে। এমন বাড়িটায় ভেঙে ফ্ল্যাট হচ্ছে। এখনও বলতে গিয়ে ভয়ে এদিক ওদিক দেখছি। বন্ধুরা, এমনও হয়, আলো যেমন আছে অন্ধকারও তেমন আছে। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।